দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আসেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন রায়দুল ইসলাম শুভ। যতদূর চোখ যায় চারিদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, তারা এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সা করে, যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা দিতে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কাপড়, শুকনো খাবার, ওষুধ, কেউ বা এনেছেন নগদ অর্থ নিয়ে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সর্বসাধারণের। শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আরো শুকনো খাবার এবং বস্ত্র এনেছি। যখন শুনলাম যে এখানেই ত্রাণটা দিচ্ছে, আমার যদি সুযোগ থাকে এখানে দেওয়ার, আমি সেজন্য এখানে নিয়ে আসছি। একটা মানুষ কাঁদতেছে, একটা বাচ্চা কাঁদতেছে, আমি যে ওর জন্য 2% না 0.5%ও করতে পারতেছি, এই জিনিসটা আমার লাইফটাকে আরো সেন্স মেক করতে সাহায্য করতেছে। বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন, আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেন। সারা বছর ব্যবসা করে মানুষের পাশে এবার দ্বারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার রাত পর্যন্ত প্রায় 1,42,00,000 টাকা অনুদান সংগ্রহ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত পোশাক আছে, এখন প্রয়োজন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকারি, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। সহায়তা পৌঁছে দিতে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ত্রাণবাহী ট্রাক। বন্যায় বানভাসী মানুষের আর্তনাদ যেন মানুষকে ঘরে থাকতে দেয়নি। ছুটে এসেছেন এই টিএসসি প্রাঙ্গণে। এই সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেমন অনুদান দিচ্ছেন, ঠিক সংগ্রহ করছেন। সারা রাত থেকে এখন অবধি চলছে তাদের কর্মযজ্ঞ, এই বানভাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছে তার কাছে। যেই ত্রাণ সংগ্রহ কার্যক্রম, সেই গণত্রাণ কার্যক্রম সংগ্রহের মহা উৎসব চলছে টিএসসিতে। আমরা সকাল থেকেই আসলে যেটি দেখিয়েছি এখানকার, আপনাকে আমি এখন যদি ক্যামেরার ফ্রেমে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে একটি, আপনি যদি দেখতে পান, একটি বলা চলে একটি যে বৈষম্যহীন বাংলাদেশের চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষ বহুদিন ধরে দেখছে, সেই বৈষম্যহীন বাংলাদেশের চিত্র কিন্তু এটি। এখানে যেই বন্যার, যেই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যেই বন্যা এবং সব বয়সী মানুষ কিংবা বর্ণের পরিচয় আসছে না, এখানে সব মানুষ মানবতার পরিচয় দিতে আসছেন। মানবতার পরিচয় সবার সাথে এবং সব বয়সী মানুষ, এখানে যে শিশু থেকে শুরু করে সব বয়সী, এবং আমরা যদি বলি দিন মজুর থেকে শুরু করে একদম খেটে খাওয়া মানুষ থেকে উচ্চবিত্ত মানুষ, সবাই কিন্তু এই যে গণত্রাণ কর্মসূচি এখানে অংশ নিচ্ছেন। যে যার সামর্থ্য অনুযায়ী সে তার সেই অনুদানটুকু আসলে এখানকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আসলে তারা অংশগ্রহণ করছেন স্বতঃস্ফূর্তভাবে। যেমন আমরা এখানকার যে ভলান্টিয়াররা আছে তাদের সাথে কথা বলেছি এবং আমাদেরকে তারা যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত নগদ অর্থ আসছে, খাদ্য সামগ্রী আসছে, শুকনো খাবার আসছে, জামা কাপড় আসছে, কিন্তু এখন আসলে যে জিনিসটির প্রয়োজন দেখা দিয়েছে সেটি হচ্ছে শিশু খাদ্য। শিশু খাদ্যের পরিমাণ কম আসছে, এজন্য আসলে এখানকার যারা সমন্বয়ক আছে কিংবা
দায়িত্বশীল যারা আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা আসলে এখন শিশু খাদ্য চাচ্ছে, যে শিশু খাদ্যের আরও প্রয়োজন। এখন যেভাবে অন্যান্য জিনিসপত্র আসছে সেগুলোর সাথে আসলে সেই অনুপাতে শিশু খাদ্যেরও আসলে প্রয়োজন তারা মনে করছেন। এবং আমরা যেটা কালকে পর্যন্ত দেখেছি যে যেই পরিমাণ মেডিসিন আসলে দরকার ছিল সেই পরিমাণ মেডিসিন গতকালকে আসেনি। তবে আজকে যেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তারা এগিয়ে এসেছে, তারা তাদের যেই কোম্পানির থেকে তাদের যেই ওষুধগুলো আছে সেই ওষুধ নিয়ে হাজির হচ্ছেন এবং বলা চলে যে যেভাবে পারছেন আসলে সেভাবেই এগিয়ে আসছে এবং সহযোগিতা করছেন। এখানকার ভলান্টিয়াররা আছে, তারা হেল্প করছে এবং যে আসলে সব বয়সী মানুষ এখানে অংশ নিয়েছে। সবার এই যে আমরা দেখছি সুশৃঙ্খলভাবে আসলে তারা চেষ্টা করছে নগদ অর্থ থেকে শুরু করে যেসব মালামাল আসছে তারা সংগ্রহ করার এবং সেই বন্যা দুর্গত মানুষদের কাছে যথাভাবে যথাসম্ভব পৌঁছে দেওয়া। তো টিএসসির যে গণত্রাণ কার্যক্রম কর্মসূচি চলছে সেই টিএসসি থেকে এই ছিল আমার কাছে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে।